নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আবারও একটা নতুন দিনের শুরু আর নতুনভাবে ভ্লগটাকে স্টার্ট করলাম। তো চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সকালে যা যা কাজগুলো থাকে সেগুলোও হয়ে গেছে, সৌরভও অফিস বেরিয়ে গেছে। তারপর টুকটাক মোটামুটি ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে ও যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমার তো ঘর মানে বিছানাটা একবার ঝাড়তে হয়, তার সাথে সাথে ফার্নিচারপত্রগুলো একটু মুছে নিচ্ছি। আর প্রতিদিন যদি না মুছি না প্রচণ্ড ধুলো হয়ে যায়, তাই এখন চেষ্টা করি কি প্রতিদিনই একবার করে সব কিছু ক্লিন করে রাখার, কারণ প্রচণ্ড ধুলো হয়। আর যেহেতু রাস্তার ওপরেই বাড়ি, তো ধুলোটা যেন একটু বেশিই হয়। আর একদিন না মুছলে মনে হয় যেন কত দিন কিছু পরিষ্কার করি না। তারপর রান্নার দিকটা তো আমার শাশুড়ি মাই সামলাচ্ছিল, তো তাই আমি গিয়ে ঝটপট করে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর তারপর এসে স্কিন কেয়ারটা করছি। আর আগের দিনের ভিডিওতে আমি যখনই তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে একটা ভালো ময়শ্চারাইজার আমাকে সাজেস্ট করার কথা, তোমরা অনেকেই আমাকে রেসপন্স করেছো আর সবাই বেশিরভাগই বলেছিলে সেটাফিলটা ইউজ করার কথা। তো আমি এবার ভাবছি যে হ্যাঁ, সেটাফিলটা একবার ইউজ করেই দেখবো। যে ওটা আমি অনেকের মুখেই শুনেছি যে সেটাফিলটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, একটু হয়তো এক্সপেন্সিভ বাট এটা ভীষণ ভালো কাজ দেয়। তো ভেবেছি যে হ্যাঁ ঠিক আছে, পরের মাস থেকে ওটা একবার ট্রাই করে দেখবো। তো এই তো মোটামুটি স্কিন কেয়ার করাও হয়ে গেছে, এখন জাস্ট হেয়ারটা একটুখানি আঁচড়ে নিচ্ছি। আবার একজন দিদি কমেন্টও করেছে যে আমার নাকি আগে বেশি নতুন বউ বউ ভাবটা লাগতো, চুলটা কাটার পর নাকি আমার আবার আগের ফেজটা ফিরে এসেছে। তো কী আর করা যাবে, এখন দেখো আস্তে আস্তে তো পুরনো হবই, নতুন বউ আর কতদিন থাকবো, আর যারা নতুন বিয়ে করেছে তাদেরও তো সুযোগ দিতে হবে, তাই না? তো যাই হোক, মোটামুটি এই তো আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলি না যে দেখো এই ভোরে ভোরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম আর কীভাবে আমার স্কিনটা টেনে নিয়েছে সেটা তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছিলাম, আর মনেই হচ্ছে না যে আমি কিছু মেখেছি। তো চলো এবার গিয়ে লাঞ্চটাও সেরে নিচ্ছি। লাঞ্চে আজকে একদমই সিম্পল মেনু ছিল, ভাত, একটু ঘি, আলু সেদ্ধ, আর এটা হচ্ছে ডালের বড়া, মানে মসুর ডালের বড়া, আর তার সাথে হচ্ছে ডিম ভাজা। আর আমার মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ পেয়ে থাকবো তাহলে সেটা স্কুলের, কারণ এখন পরীক্ষা চলছে, তো সব সময় ওখানে ক্যাচামেচে চলতে থাকে। তো তারপর আজকে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আমি একটা স্ন্যাক্স আইটেম বানাচ্ছিলাম, চিলি বেবিকর্ন। এটা প্রথমবার আমি ট্রাই করছি, তো এর আগে কখনো করিনি। তো প্রথমে কর্নটাকে ভেজে নিয়েছি এই ব্যাটারে চুবিয়ে। ব্যাটারটা আমি বানিয়েছিলাম একটু ময়দা, কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, মিষ্টি, এই সমস্ত দিয়েই। তারপর এটা ওই কর্নটা এর মধ্যে চুবিয়ে দেন ফ্রাই করে নিয়েছি সাদা তেলে, আর তার আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে গিয়ে আমি চিকেন পাকোড়া বানিয়েছিলাম। তো কিছুটা আমি সৌরভ আসার পর ওকে একটু ভেজে দিলাম, তারপর ওরা এখনও এসে পৌঁছয়নি, তাই জন্য রেখে দিয়েছি যে ওরা আসলে একদম গরম গরম ভেজে দেবো। কিন্তু আনফর্চুনেটলি আমি না এটার ফুল লুক তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছি, কারণ তখন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। যে আর রান্না করার সময় না আমি অতটা মানে কি বলবো কনসেন্ট্রেটটা ওটার উপরেই করার চেষ্টা করি, কারণ একটু ভুলভাল হয়ে গেলে বা কিছু হলে, তো সেই কারণে আর একটু সাবধানে করার চেষ্টা করি। আর এগুলো আমি ওই মানে গ্রেভিটা বানানোর জন্য আমি কেটে কুটে রেখেছি, মানে চিলি বেবিকর্নটা বানানোর জন্য। তো সেটা ভাবলাম যে এটা নতুনত্ব তো ট্রাই করছি, তাহলে সেটা তোমাদেরকে একটু দেখাই। তো প্রথমে একদমই চিলি চিকেনের মতো করেই করেছি। তো একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি, তো রসুন কুচিটার মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যেই এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম ওটাও পুরোটা দিয়ে দেবো। দিয়ে তারপর এগুলোকে সবগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর তার সাথে অ্যাড করে দিয়েছিলাম একটুখানি নুন, যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। মানে একদম সিম্পল যেভাবে চিলি চিকেন রান্না করা হয় সেভাবেই ট্রাই করেছিলাম, আর একদম ফার্স্ট টাইম তো সেই জন্য একটুখানি ভয়ও লাগছিলো। আর নিজেরা খাবার একটা আলাদা বিষয়, কিন্তু ওরা আসবে যদি বাজে হয় বা কী হয় সেই জন্য একটু ভয়তে ছিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এটাকে একটুখানি আরও শুকনো করা যেত, কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছিলাম। তো চলো এই তো আমার ক্রিসপি চিলি বেবিকর্ন একদম রেডি হয়ে গেছে। কেমন লুকটা এসছে তোমরাই জানিও, টেস্টও করাতে পারছি না। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ ওরা আসার পরে একটু গল্প করছিলাম আর ঘরে সেইভাবে আর কিছু ভিডিও করিনি, তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চলো বাই।